আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। সন্ধ্যার পর থেকে আজকে ভিডিওটি শুরু করলাম। এখানে চা করেছি, চা খাবো। চাটা খেয়ে বের হব। মোটামুটি 7:30টার উপরে বেজে গেছে। হাজব্যান্ড আসবে অফিস থেকে, তো আসার পর ওকে নিয়ে আমি একটু বাজার করতে বের হব। অনেক দিন ঘরের মধ্যে বন্দি আছি, মনে হলো যে একটু রিফ্রেশমেন্ট দরকার, বাইরের আবহাওয়াটা একটু ফেস করে আসি। তো যেই কথা সেই কাজ, আমি বের হয়ে গেলাম। আমার সাথে ছিলেন হাজব্যান্ড, আর আমার মেয়েরা বাসায় ছিল। ওদের দুজনকে বাসার মধ্যে রেখে বাইরে দিয়ে লক করে বের হয়ে গেলাম বুকে অনেক সাহস করে। তার বাবা রাজি হচ্ছিল না, বারবারই বলতেছিল যে ওদেরকে একা রেখে যাব, বিপদ আপদ না হয় আল্লাহ কি, মানে সে খুবই ভয় পাচ্ছিল। তা আমি বললাম যে তুমি তাহলে থাকো। বললো যে না, তুমি একা একা পারবা না। তো আলটিমেটলি সে আমার সাথেই গেল। তো আল্লাহ আল্লাহ করে ওদেরকে রেখে বের হয়ে পড়লাম। তো এখানে টুকটাক চুলের ক্লিপ টিলিপ কেনা হলো বাচ্চাদের জন্য, আমার জন্য। তারপর এই যে এখানে আসছি সুতি কাপড়ের কটন, যেগুলো আমি বাসায় রাফ ইউজ করি, কিছু ক্লোথ নেওয়ার জন্য, তো সেটাও নিলাম। তো কিছু কসমেটিকও নিয়েছিলাম। এরপর চলে আসলাম কাঁচা বাজারে। তো ভাবলাম যে একটা দেশি মোরগ কিনবো। তো যাই হোক, এখান থেকে পছন্দ করে 2টা মোরগ নিয়েছিলাম, দেশি মোরগ। তারপর মনে হলো যে ঠিক আছে, আসছি আর কবে আসবো, একটা হাঁসও কিনি। যদিও শীতের দিন না, শীতের দিনে হাঁস খেতে ভালো লাগে, কিন্তু আমার যখন যেটা মন চায় সেটা না করলে আমার ভালো লাগে না। আমি সবসময় আমার মনের ইচ্ছাটাকে প্রায়োরিটি দিই। তো মনে যেহেতু হলো মুরগির সাথে হাঁসও কিনবো, কোনো কথা হবে না। তো ভাবলাম যে একটা হাঁসও নিয়ে নিই। তো হাঁস মুরগি কিনে, তো তারপর চিন্তা করলাম ডিম কেন বাকি থাকবে, সেটা তো বাকি থাকলে ভালো দেখায় না। তারপর আমি কিছু ডিম নিলাম, খুঁজেছিলাম দেশি মুরগির ডিম, পেলাম না। সেখানে ছিল পাকিস্তানি কক মুরগির ডিম, মেবি এরকমই। তো যাই হোক, সেই ডিমটাও নিলাম। ব্রয়লার মুরগির দাম জিজ্ঞেস করলাম, দামটাম কমেনি। তো এই ব্যাপার। তো এখান থেকে আমি বললাম ফ্রেশ একটা হাঁস দিতে, তো দিয়েছিল ওরা, ফ্রেশ হাঁস দিয়েছিল। তো তারপর ডিমের এখানে এলাম, ডিম নিলাম। হাঁসের ডিম আনতে চেয়েছিলাম, হাজব্যান্ড বললো না, তুমি মুরগির ডিমই নাও। তো যাই হোক, দুজনের পছন্দ অনুযায়ী বাজার করলাম। তারপর আসলাম এখান থেকে একটু পোলার চাল নিব আর একটু জিরা নিব। না, তারপর আমাদের কেনাকাটা শেষ। অনেকটা বেলা হয়ে গেছিলো, রাত প্রায় 9টা 9:30টার মতো বেজে গিয়েছিল। মনের মধ্যে টেনশন ছিল যে মেয়েরা আসলে কি করছিল। তো তার বাবা তো আসলে টেনশন করে, আমি অবশ্য মাঝে মধ্যে ওদেরকে ভিতরে রেখে লক করে নিচে নেমে যাই। আমার একটু সাহস ছিল যে না, আমার মেয়ে ভালো থাকবে ইনশাল্লাহ। তো বড়টাকে শুয়ে রেখে গিয়েছিলাম যে বাবা তুমি ও তো একটু অসুস্থ, শরীর দুর্বল। তো ওর ওর পাশে ওর বোনকেও রেখে গিয়েছিলাম। তো বলেছিলাম যে দুইজনে শুয়েই থাকবে। তো দেখি, বাজার টাজার করে বাসার দিকে রওনা হলাম। রাতের ঢাকার শহরটা কিন্তু বেশ সুন্দর, তাই না? তো রাতের বেলায় না রিক্সা করে ঘুরতে আমার খুব ভালো লাগে। তো আমি সুযোগ পেলেই হাতছাড়া করি না। আর এখন থেকে মনে মনে চিন্তা করেছি, বাচ্চারা যেহেতু একা একা বাসায় থাকতে পারে, তো আমি এখন থেকে মাঝে মধ্যেই একা একা বের হয়ে যাব। তো এই যে আসছি, এখানে হাঁস মুরগি দুইটাই আছে, ভাবতেছি রাতের বেলা এগুলো আর বের করবো না, এটা এইভাবে ফ্রিজে রেখে দিব। মাঝে মধ্যেই আমি এমনটা করি, রাতের বেলা মাছ মাংস ছানাপানা করতে ভালো লাগে না। তো এসে দেখি ওই যে 2 ভদ্রমহিলা কম্পিউটার ছেড়ে দুজনেই এক চেয়ারে বসে বসে কার্টুন দেখছিল মেবি। তো জিজ্ঞাসা করেছিলাম ভয় পেয়েছো বা কোনো কিছু খারাপ লেগেছে, বললো যে না, আমরা মুভি দেখছি। যাক ভালো। তা আমি এখন বাজারগুলো ফ্রিজে রেখে গোসল টোসল করবো। তো এখানে মেয়েদের জন্য কিছু চুলের ক্লিপ আনা হয়েছে, এই যে। তো ওগুলো ওদেরকে বের করে দিলাম, মেয়েরা তো খুব খুশি। তো ছোটো মেয়ে বলছে তুমি আপুর জন্য বেশি আনছো, আমার জন্য কম এনেছো। তা আমি বললাম যে নাও, তোমার তো চুল ছোটো, আপুর তো স্কুলে যায়, ওর একটু লাগে। তো সে মানতে চাচ্ছে না, সে আপুরটা দেখছে যে সে বেশি নিল, আমি কম নিলাম কেন, আমার জন্য কম আনলা কেন, এই হাজার রকমের কথা। তো এই যে আমার বড় কন্যা অসুস্থ রোগী, চেহারা দেখে বোঝা যাচ্ছে তার শরীর অনেকটাই খারাপ। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে একদম চেহারার অবস্থা খুবই খারাপ, খেতে চায় না, শরীরটা আরও বেশি দুর্বল হয়ে যায়। তো একটু সে আগে থেকে রিকভার করছে আর কি।
তো যাই হোক, দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, ওরা যেন আল্লাহ পাকের রহমতে ভালো থাকে। তো এই ব্যান্ডটা নিয়ে আসছি, চুলগুলো না বড় একটু সামনের দিক দিয়ে বড় হয়েছে, তো ওটা এভাবে দিয়ে রাখলে হয়তো সে ভালো থাকতে পারবে। তো এই জন্য চিন্তা করে ব্যান্ডটা নিয়ে আসলাম। তো এই হচ্ছে ব্যবস্থা। আর ইনার একটু রাগ হয়েছে, ওনার জন্য সেরকমটা আনি নাই, ওনার মনে হয়েছে যে আপুর জন্যই বেশি নিয়ে আসছি, তার জন্য কম করে কিছু নিয়ে আসছি, এই আর কি। তো হাজব্যান্ডকে একটা পারফিউম কিনে দিয়েছিলাম, আমার জন্য একটা পারফিউম নিয়েছিলাম। তো এই ছিল কসমেটিক আইটেম, আর একটা ফেস ওয়াশ ছিল, তারপর কিছু ক্লিপও ছিল। এগুলো টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় ভেঙে চলে যায়, একটু লাগে, তো ওটাই কিনে নিয়ে আসলাম আর কি। তো এই ছিল ছোট্ট একটা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।